বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আনসারের হামলা থেকে বাঁচাতে গিয়ে নিহত মাইক্রোবাস চালক শাহিন হাওলাদারের পরিবারের চলছে আহাজারি। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিবার। গত 25 আগস্ট ঢাকায় সচিবালয়ে ঘেরাও করে আন্দোলন করে আনসার সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন শাহিনের ছেলে কবি নজরুল কলেজের শিক্ষার্থী হাসান আহমেদ বিশাল। ঘটনার দিন বিকেলে ছেলেকে দেখতে সচিবালয় এলাকায় আসেন শাহিন। এ সময় সচিবালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর আনসার বাহিনী হামলা চালায়। তখন হাসনাতকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া শাহিন 4 সেপ্টেম্বর সকালে মারা যান। পরে ওই দিনই তার লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি মোংলা সুন্দরবন ইউনিয়নের বাজিকর খণ্ডে। শাহিন পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। এই শাহিনের কথা ছিল, আমি সেই কথা বলতে চাই না, আমি একটি কথাই বলতে চাই, আমার বাবার বিচার চাই, আমার পরিবেশ দেখে রাখতে চাই। আব্বু তারপর একবার আব্বুর কিছু ফ্রেন্ডরা মিলা ওনাকে প্রোটেক্ট করতে যায়। পরে আব্বুর একটা ফ্রেন্ডের মাথায় বাড়ি খায়, ওনার প্রায় 20-25টা সেলাই লাগে, আর আব্বুর হইতেছে গিয়া মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়।